ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله فقد قال سبحانه وتعالى في شان رسول الله ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান মানেনি ধরাই কেহ আল্লাহর বিধান এলে নব আবতাবেম কাটিল আধার প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি বালাগল উলা বিকামালহিম حسنت جميع خصالهم রাজধানী ঢাকার কোল ঘেঁষে অনিন্দ্য সৌন্দর্য দিয়ে ঘেরাম পর্দা নদীর একেবারেই পারে যে জনপদের বসতি, হাজারো বাধাম হাজারো বিপত্তি, আবার বুক বেঁধে স্বপ্ন দেখে নিজেদের ইমান আমল তাহাজিব তামাদ্দুনকে সম্প্রসারিত করার এক চমৎকার জনপদের নাম হচ্ছে নবাবগঞ্জ। এতদ অঞ্চলের সকলের প্রিয় প্রতিষ্ঠান ঔরঙ্গাবাদ কান্ট্রাটেক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বরকতপূর্ণ এ তাফসিরুল কোরআন মাহফিল ঢাকার একেবারে পার্শ্ববর্তী এ জনপদকে তো ভিন্নভাবে পরিচিত করে দেওয়ার তেমন কিছু নাই, কারণ ঢাকাবাসীর দৈনন্দিন জীবনকে আরো বেশি সুশমিত করার জন্য, উন্নত করার জন্য যেই জনপদের মানুষ প্রতিনিয়ত ঢাকাবাসীকে, রাজধানীবাসীকে সুষম খাবার, দুধ, শাক, সবজি, মাছ, ডিম এবং টাটকা মাছ সরবরাহ করে যাচ্ছেন, সেই জনপদের নাম হচ্ছে এই নবাবগঞ্জ। ঠিক না? শুধু তাই নয়, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে যেই জনপদগুলো উল্লেখযোগ্য, তার মধ্যে অন্যতম একটি জনপদ হচ্ছে এই নবাবগঞ্জ। ঠিক না? আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভারতের মদদে তুষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারকে সমূলে নির্মূল করার জন্য যেই জনপদের ছাত্ররা নিজের বুকে তাজা রক্তকে ঢেলে দিয়ে স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ উপহার দিয়েছে, সেই জনপদের নাম হচ্ছে এই নবাবগঞ্জ। ঠিক না? যুবকেরা আসছো না গেছো? ওই ছাত্রদেরকে দেখতে চাই। জুলাই এবং আগস্টে 3000 ছাত্রকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।
আশ্চর্যজনিত হচ্ছেন? মহা সত্য কথা। 5000 ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে, কত নারী বিধবা হয়েছে, মা সন্তান হারা হয়েছে, কত সন্তান বাবাকে হারায় ইয়াতীম অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। তারপরেও 16 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার উন্মুক্ত পরিবেশে আল্লাহর কোরআনের কথা বলার দারুণ একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে, ঠিক না? কারণ এক সময় আল্লাহর কোরআনের মাহফিলের জন্য এমপির আপন খালাতো ভাইয়ের দোস্তের ছেলকের বন্ধুর ছোট ভাইয়ের বিয়ের তারই ওই বেটার নাম না দিলে মাহফিল বন্ধ হইতো। মাহফিল 144 ধারা। কিন্তু দেখেন সময়ের ব্যবধানে স্বৈরাচার পতনের পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোন নেতা খেতাব থেকে পারমিশন নেওয়া লাগে না। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ঠিক না? সেই জায়গার থেকে ছাত্র আন্দোলনে শুধু ছাত্ররাই ছিলেন না। আপনারা জানেন আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাদশাহ আবরাহা এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল দিয়ে আবরাহা বাদশার যেই দল ছিল, সৈন্য ছিল, তাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে আল্লাহর কাবাকে হেফাজত করেছিল। আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্রদেরকে আল্লাহ আবাবিলের মতোই পাঠিয়েছিলেন। আর এই ছাত্রদের সাথে আল্লাহর কোটি কোটি ফেরেশতা ছিল। আল্লাহর রহমতের কারণে 1971 আমরা আমাদের এই দেশ পেয়েছি। আর 2024-এর 5 আগস্টে আমরা পূর্ণ স্বাধীনতার একটি বাংলাদেশ পেয়েছি, ঠিক না? সেই বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের নিয়ে আমি কথা বলতেছি। একটি প্রশ্ন করে আমি আমার কথা শুরু করি। তার আগে ছোট্ট ছোট্ট যে এই বাচ্চারা রয়েছে, ভাইয়েরা রয়েছে, বাবাজিরা আছো, মেহেরবানি করে তোমরা কোনো কথা বলবা না। আমি যদি আর 1 ঘন্টা পর্যন্ত কথা বলে আপনাদের খুব কষ্ট হবে। পিছনের ভাইয়ের একটা আওয়াজ দেন, কষ্ট হবে? যাদের কষ্ট হবে না 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহে। কি যুবকেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকেরা নাই? দাও একটা তাকবীর দাও। একটি প্রশ্ন করে আমি আমার কথা শুরু করি। আচ্ছা বলুন তো, আমরা কোন নবীর উম্মাত? আমাদের নবীর নাম কি? এক সাংবাদিক এক বেটিরে প্রশ্ন করছে যে আমাদের নবীর নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিব। মুসলমানের বাচ্চা নবীর নাম জানে না, এর চাইতে মূর্খ আর পৃথিবীর মধ্যে হতে পারে? আমাদের নবীর নাম কি? এই তো মাশাআল্লাহ। আর একটু আবেগ দিয়ে বলেন না, নবীর নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই নবীকে জানা বোঝা আমাদের জন্য ইবাদত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুব চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। কথাকার একটা জবানও বন্ধ রাখবেন না, সরাসরির কোনো সিস্টেম নাই। মুমিনের মতো করে বলুন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের জন্য একমাত্র আদর্শ অনুকরণীয় নেতা হলো আমার হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার বলেন দেখি, বলেন নবাবগঞ্জবাসী, আমাদের নেতাকে? গুড। তাহলে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমাদের নেতা হবে যিনি, তিনি আমাদের নবী মুহাম্মাদুর। সেই নবীর সম্পর্কে জানা বোঝা আমাদের জন্য ইবাদত। কথা কি শুনতেছেন আপনারা? তাহলে ঠান্ডা মাথায় কথা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মধ্যে জানালেন নবী কি শুধু মুসলমানদের নবী না সবার নবী? আল্লাহর কোরআন কি শুধু মুসলমানদের কোরআন না সবার কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে
তাম পৃথিবীর মানুষদেরকে দারুণ করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমগ্র মানুষের জন্য আমার হাবিবকে রাসূল করে পাঠিয়েছি। আল্লাহর নবী যে সব মানুষের নবী, এই কথা কি আপনাদের ইমাম সাহেবের কথা, নাকি আপনাদের প্রধান বক্তার কথা, নাকি আমার আল্লাহর কথা? না হয় না, একটা জবান বন্ধ রাখবেন না, বলুন না কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সবার নবী, সব মানুষের রাসূল, এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়ে দিলাম। আমি আল্লাহই আমার রাসূলের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার গিয়ে সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরে কার নামে তাকবীর দেবেন? আল্লাহর নামে তাকবীর দিতে হবে, কারণ তাকবীরটা হবে কার নামে? এক সময় 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়। এই স্লোগানকে দলীয় স্লোগান হিসেবে যারা তকমা লাগিয়েছে, যাদের সময় আল্লাহর কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া হয়েছে, ইয়াজিদের মতো তাদের ইতিহাস বাংলার জমিনে আজ হোক কাল হোক রচনা হবেই হবে, ঠিক রকম। কারণ ইয়াজিদ যেমন জাতির সামনে ঘৃণিত, কিয়ামত পর্যন্ত যেমন ঘৃণিত হয়েই থাকবে। যেই সরকার, যাদের শাসনে ছোট্ট সোনার বাংলাদেশে কোরআনের আইন, কোরআনের কথা বলতে গেলে পারমিশন নিতে হতো, যেখানে 144 ধারা জারি করা হতো, ওই গভর্নমেন্ট, ওই সরকারকে জাতির থুতু নিক্ষেপ করে ছাত্ররা জাতা পিটা করে বিতাড়িত করেছে, ঠিক রকম। মনে পড়ে যায় মরহুম মাগফুর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিল, এমন একটা সময় আসবে গাছের গোড়া ধইরা লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ঠিক রকম। কই গিয়ে পড়াইছে? দিল্লিও তাকে রিসিভ করে নাই। এখন একবার এই দেশে যায়, আবার ওই দেশে যায়, তার মানে সে কি নাগরিক হইয়া যায়, নাকি সে আপনার রিফিউজ হিসাবে যায়? কেউ তাকে রিসিভ করতে চায় না, কারণ স্বৈর শাসকদেরকে পৃথিবীর কেউ মেনে নিতে পারে না, পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসকদের ব্যাপারে কোরআনের মধ্যে খুব দারুণ কথা বলেছেন। এই ব্যাপারে আমি 10টা আয়াত দিয়ে কথা বলতে যদি আর 50 মিনিট লাগে, পিছনের যুবক ভাইয়েরা থাকবেন? তাহলে শুনতে থাকুন আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আপনারা কি খিচুড়ি খাওয়ার চিন্তায় বাড়ির থেকে আজকে খাওয়া দাওয়া বাদ দিয়েছেন? আপনাদের এলাকার মহিলারাও তের চাইতে বেশি জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলে। দুই মহিলা ঝগড়া করলে ওই জায়গা দিয়ে হাঁটতে যাওয়া তো দূরের কথা, ওই রাস্তা দিয়ে যাইতে মুরব্বীরা ভয় পায়, ঠিক না কোন? আমি তো জানতাম যে নবাবগঞ্জের মহিলারা আস্তে কথা বলে, কিন্তু পুরুষেরা যে এত আস্তে মহিলাগো মতো কথা বলে এইটা আমার জানা ছিল না। একটু পুরুষের মতো করে বলেন না লিল্লাহে তাকবীর। মুসলমান তো বীরের জাতি। এখনো আপনার ঘুম ভাঙবে কবে আল্লাহই ভালো জানে, কিন্তু ঘুম ভাঙাতে হবে। এই জন্য আমি ছোট্ট একটি তথ্য উপস্থাপনী আপনাদের কাছে দিয়ে যাই। পরাজিত শক্তি ইসকনের উপরে ভর করে ভারতের মদদে পুনরায় তুষ্ট হয়ে আবার ক্ষমতা আসার জন্য এই ইসকনকে ব্যবহার করা শুরু করছে। এই ইসকন আমার বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফ নামক আইনজীবী আমার ভাইকে হত্যা করেছে, ঠিক না কোন? ঘটনা আপনারা জানেন।
যে দেশে 92% মুসলমান, উগ্রবাদী হিন্দুরা, আমার ছোট্ট সোনার বাংলাদেশে যেখানে মুসলমানদের বসবাস, ওই জমিনের মধ্যে মুসলমানদের উপরে আক্রমণ করে মুসলমানকে হত্যা করে, আর মুসলমান এখনো ঘরের মধ্যে বসে আঙ্গুল চষো। মুসলমান জাগতে হবে, সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানদেরকে জাগতে হবে, ঠিক না কোন? মুসলমানেরা শোনেন, ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, তার মানে কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক একটি সোসাইটির নাম হচ্ছে এই ইসকন। আপনারা জানেন 1966 সালে নিউ ইয়র্কে প্রথম অভয় চরণ আর বৃন্দ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আপনারা কি কথা বুঝতেছেন? এই কথাগুলো সময়ের ডিমান্ড, এই কথাগুলো সময়ের দাবি, কারণ জাতিকে ইসকনের ব্যাপারে সতর্ক করতে হবে। ওই দিন বেশি দূরে নয়, ওই মামুবাড়ি দিল্লি গিয়ে পড়াইছো, হিন্দুস্তানে বাংলাদেশের মুসলমানদের একটি যুদ্ধ হবে, যেই মুসলমানেরা মুসলমান বিজয়ী হবে আর তাম পৃথিবীতে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আল্লাহর রসুল সেই কথা বলে গিয়েছে, যেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। ইসকন আজ মুসলমানদেরকে হত্যা করেন, এখনো বাংলাদেশে টিকে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে জাতির সামনে ফাঁসি দিয়ে সত্যের আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, ঠিক না? এই ইসকন তারা মূলত এখন ভারতের নদিয়া থেকে পরিচালিত হচ্ছে। ভারতের নদিয়া কি ভারতের না বাংলাদেশের? না, এই জনপদটা ছিল বাংলাদেশের। এই জনপদটা ছিল কাদের? কথা বলছেন না, কাদের? নদিয়া বলেন, মুর্শিদাবাদ বলেন, কোচবিহার বলেন, সেখান থেকে নিয়ে আপনি আসাম বলেন, সব বাংলাদেশের একটি অংশ ছিল। এই অংশ যখন ভারত দখল করে নিল, তখন একমাত্র একজন মৌলানা, কে? ভাসারী। গুড, তিনি কি ছিলেন? মাওলানা ছিলেন। কি ছিলেন? তার মানে দেশ রক্ষার জন্য সর্বপ্রথম ভারতের বিপক্ষে যিনি কথা বলছেন তিনি মাওলানা ভাসারী, আব্দুল হামিদ ভাসারী। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। তার মানে দেশ যে ভারতের রসায়নে চলে যাচ্ছে, আর এই বাংলাদেশকে যে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল, সেইটা ছাত্র সমাজ বুঝতে পেরেই স্বৈরাচার সরকারকে বিতাড়িত করে আবার বাংলাদেশের মানুষের একটি শান্তি ফিরিয়ে দিয়েছে, ঠিক না? সেলুট ছাত্র ভাইয়েরা, তাম পৃথিবীতে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জাতি তোমাদেরকে কোনোদিন ভুলে যাবে না। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, পড়েন আমিন। যারা অসুস্থ অবস্থায় দিন যাপন করছে, আল্লাহ যেন তাদের সুস্থতা এবং দীর্ঘনে খায়াত দান করেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষতি কাটিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসবার তৌফিক দিয়ে দেন, পড়ুন আমিন। এবার বাংলাদেশে ইসকন কোথায় একটি ঘাঁটি গেড়েছে? ঢাকার স্বামীবাগে তারা একটি মন্দিরের মানুষদেরকে উচ্ছেদ করে, অর্থাৎ এই ইসকন যেটা, এরা কিন্তু মূলত হিন্দু না, এরা হচ্ছে ইয়াহুদি। এরা কি? এরা ইয়াহুদি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরা মায়েদার 82 নম্বর আয়াতের মধ্যে দারুণ করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, শোনো শোনো শোনো, মুসলমান ইমানদারদের জন্য দুইটা জাতি সবচাইতে শক্ত হৃদয়ের, উগ্র হৃদয়ের, কঠিন হৃদয়ের। এক হলো ইয়াহুদি, যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে পাশবিক নির্যাতন করেন, আহারে স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত হনন করেন,
বাবার সামনে ছোট্ট বাচ্চাটাকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করে কাইট্টা ফেলায়, মাইরা ফেলায়। এই ইহুদি সম্প্রদায় হলো মুসলমানদের ঘোর শত্রু। ইহুদিরা মুসলমানদের কি বন্ধু না শত্রু? আর আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন আল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজা করে তারা মুসলমানদের কোনোদিন বন্ধু হইতে পারে না। তোমরা 16 বছর ক্ষমতায় ছিলে, ওই হিন্দুস্তানের মুশরিকদের বন্ধু বানাইছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসলমানদের হিন্দুরা কোনোদিন বন্ধু হতে পারে না। এই জন্য মুসলমান কোনোদিন হিন্দুদেরকে বন্ধু বানাইতে পারে কুল্লু শাইইন ইলা ইয়ারজি আসলি, যার রক্ত যেমন তার গন্তব্য তেমন। হিন্দুদের সাথে যাদের সম্পর্ক ছিল তারাও তো সেই রক্তের। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তাহেরির মতো তেজপাতা। দারুণ করে কথাগুলো বোঝার চেষ্টা করুন আমার ভাইয়েরাম। এই ঢাকার স্বামীবাগে ইসকন যখন তাদের একটি ঘাঁটি গাড়ল, ঢাকার স্বামীবাগে তাদের প্রধান কার্যালয় বাংলাদেশে, তারা সর্বপ্রথম যেই ক্ষতিটা করছে, স্বামীবাগের পাশে তারাবির নামাজ চলাকালীন সময়ে তারা অতর্কিত হামলা করে তারাবির নামাজ বন্ধ করে আমার একজন মুসল্লি ভাইকে শহীদ করে দিয়েছিল। ইতিহাস হয়তো আপনারা জানেন না, কিন্তু শোনেন আজকে কথা। দারুণ করে কথা বলেন। ইসকন বাংলাদেশে কাদের মদদে ছিল এইটা বুঝতে জাতির আর বাকি নেই, ঠিক কি রকম? এজন্য তাম বাংলাদেশের মানুষ দীপ্ততায় শপথ নিয়েছে যে ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কি রকম? এটা সময়ের দাবি। আর তৃতীয়ত হলো তারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটি দ্বন্দ্ব লাগাতে চায়। তারা যেমন ফিলিস্তিনে রোহিঙ্গা হিসাবে প্রবেশ করেছিল, ইহুদিরা ফিলিস্তিনে রোহিঙ্গা হিসাবে প্রবেশ করেছিল, এখন তারা ফিলিস্তিনকে গিলে খেতে চায়। ঠিক তেমনি ইসকন বাংলাদেশে একটি শক্ত অবস্থান তৈরি করে হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায়া এই ইসকন বাংলাদেশে একটি রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু বাংলার মুসলমানদের শরীরে রক্ত ঈমান থাকাকালীন কোনোদিন সম্ভব হবে না। ঠিক রকম শুনে যান কথা। তারা মসজিদগুলোতে নানাভাবে দখলই নেওয়ার জন্য খুব দারুণ তৎপর। আপনাদেরকে সজাগ হতে হবে। ইসকনের ছেলেদের হাতের মধ্যে এক বাচ্চার কথা বলবে না, চুপ হয়ে যাও একেবারে। ইসকনের ছেলেদের হাতে দেখবেন লাল পট্টি বাঁধা থাকে। কি কথা বলছেন না কেন? পট্টি বাঁধা থাকে, লাল কালো সুতা দিয়ে এক ধরনের পট্টি বাঁধা থাকে। তাদের দেখা দেখি আমার মুসলমান কিছু সন্তান তারাও হাতের মধ্যে এখন পট্টি বাঁধা শুরু করছে। বেটা স্টাইল, তোর স্টাইলের উপর থুতু নিক্ষেপ করে হিন্দুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আগের যুগে কোনো অনুষ্ঠান হলে কলার পাতায় খাইতে দিত, মনে আছে মুরব্বীরা? মুসলমান কলার পাতার যেই পিঠে খাইতো, হিন্দুরা ওই পিঠে খাইতো না, উল্টা পিঠে খাইতো। আর অবৈধভাবে ক্ষমতায় থেকে 16 বছর পর্যন্ত ভারতকে বন্ধু বানাইছো, বরং ভারতকে তো বন্ধু বানাও নাই, ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করে গিয়েছে এই স্বৈরাচার সরকার, ঠিক না? তারা বাংলাদেশের উপরে এমন ভাবে চড়াও হয়, মাঝে মাঝে ফেলানির লাশ আমরা তার কাটায় দেখতে পাই। কিন্তু নেপালের মতো একটা দেশ, নেপাল ভারতের বর্ডার উন্মুক্ত, কিন্তু নেপালের কোন নাগরিককে হত্যা করা তো দূরের কথা, তার শরীরের মধ্যে একটা গুলিও পর্যন্ত হিন্দুস্তানের কোন প্রশাসন নিক্ষেপ করতে পারে না। কারণ যখন নিক্ষেপ করবে বা গুলি করবে তখন ওই নেপালবাসী, ওই ভুটানবাসী হিন্দুদের উপরে জোরালোভাবে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা যখন ভারতের বিপক্ষে কথা বলি তখন বাংলাদেশে ওই আলেমদেরকে ধরে জেলের মধ্যে বলা হয়। কারণ কি? ভারত আপনার কাছে এত ভালো হইয়া গেল। কেউ কেউ তো বুবু জান আর দাদা বাবুরে বিয়ে দিয়ে ফেলছে। আমার মনে হয় তার নাই বউ এর নাই ভাতার, এ দুইটা মিলে বিয়া দিলে খারাপ হইতো না, ভালোই হইতো, ঠিক না? কারণ বাবার মৃত্যু বার্ষিকীর কথা তাম বাংলাদেশের মানুষ জানে, কিন্তু একজন মহিলা বিয়ে হওয়ার পরে তার কাছে তার স্বামী বড় না বাবাই বড়? স্বামী বড়। কিন্তু স্বামীর মৃত্যুর কথা পৃথিবীর কেউ জানে না, বাংলাদেশের নেতা কর্মীও জানে না। তার মানে বোঝা গেল বৈবাহিক অবস্থায় দাম্পত্য জীবনটা কেমন ছিল এইটা জাতির আর জানতে বাকি নাই। তাদের দাম্পত্য জীবন মোটেও ভালো ছিল না, ঠিক আছে? এটা আল্লাহর কথা। শোনেন,
ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান করেন, আল্লাহর কোরআনকে যারা বন্ধের সিদ্ধান্ত নেয়, আল্লাহর কোরআনকে যারা বন্ধ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার জীবনকে খুব সংকুচিত করে দেয়। এই জন্য দেখবেন আল্লাহর কোরআন বন্ধ, মাহফিল বন্ধ, তাফসিরে পারমিশন 144 ধারা তাদের ওই সরকারের আমল থেকেই শুরু হয়েছে। যারা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তিকে কেড়ে নিয়েছে। ঠিক কিনা কন? আমার প্রিয় ভাইয়ারা, এই যে মাত্র 3-4 দিন আগে চট্টগ্রামের আমার সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে হত্যা করেছে ইসকন গ্রুপ। এইবার শোনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সব ভেদাভেদ ভুলে কওমি, আলিয়া, খাড়া টুপি, লম্বা টুপি, মিলাদ পড়ে না পড়ে, আহলে হাদিস, মদখালি, বাসখালি, কোনো কিছু দেখার সময় নাই। মুসলমান আমাদের এক প্ল্যাটফর্মে দাঁড় হতে হবে। জাগো মুসলমান জাগো, হিন্দুদের বিপক্ষে শক্ত অবস্থানে ময়দানে ঝাঁপায়ে পড়তে হবে। ঠিক না? যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় যুবকেরা দিতে রাজি আছো? জীবন দেওয়ার প্রয়োজন হয় দিতে রাজি আছো? কারা কারা জীবন রক্ত দিতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। আমি কিতাবুল ফিতান নাসাই শরীফের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনী দিয়ে আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। আমার প্রিয় বাবাজিরা, আপনাদের কি খুব কষ্ট হয়ে যাচ্ছে? পিছনের যুবক ভাইয়েরা শোনো, মেহেরবানি করে ময়দানের মধ্যে ঢুকে পড়ো, কারণ এই জায়গাটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গাটা কি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তারাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যারা বহু দূরে, আল্লাহ সেই কথাও কোরআনের মধ্যে বলেছে। উলামায়ে কেরাম রয়েছেন, শোনেন। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর কোরআন থেকে যারা দূরে অবস্থান করে তাদের ধরছে শয়তানে। ধরছে কিসে? ওমাই ইয়াশু আন যিকরির রহমান। এটা কার কিতাব? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, সূরা হিজর 9 নম্বর আয়াত। আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। তার মানে কোরআনের আরেক নাম কি? জিকির। কোরআনের আরেক নাম কি? কথা বলছেন না যে কোরআনের আরেক নাম কি? জিকির। তার মানে আল্লাহর কোরআনের তাফসীর এই জিকির থেকে যারা এখনো দূরে অবস্থান করে তাদের ধরছে কিসে? শয়তানে। ধরছে কিসে? শয়তানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু শয়তানে ধরে নাই, ফাহুয়া লাহু করিন। শয়তান তাদের বন্ধু হয়ে যায়, দোস্ত হয়ে যায়, অভিভাবক হয়ে যায়। আর রাস্তায় থাকা, দোকানপাটে থাকা ওই মানুষদের পাশার মধ্যে 3টা কইরা খোসা দেয় আর কয়, কেন তাফসীর মাহফিলে যাইবা? তার মানে এখন যারা তাফসীর মাহফিল বাদ দিয়ে রাস্তাঘাট দিয়ে মেলার মাঠ দিয়ে ঘোরাঘুরি করে, ওদের ধরছে কিসে? আরো জোরে। এই জোর হলো না। সামনে আইলো নির্বাচন, কত স্লোগান, কিন্তু মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে ভয় পায়। এই জন্যই তো মুসলমানদের উপরে এত বেশি নির্যাতন। শাহজালালের মতো তরবারি ধরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে গৌর গোবিন্দের পতন যেমন হয়েছে, মুসলমান তাকবীরের আওয়াজ দিলে এই বাংলার জমিন থেকে ইসকনু বিতাড়িত হবে। ঠিক না? মুসলমান বীর নৌজওয়ান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাত কি শুধু তাসবিহ পড়ার জন্য, খালি জিকির করার জন্য না? যেমন মুসলমান আল্লাহর রাসূল, যখন আল্লাহর রাসূলের আব্বা, শোনেন,
আল্লাহর রাসূলের আব্বা যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গর্ভ অবস্থায় রেখে তিনি ব্যবসায় চলে গেলেন, আল্লাহর রাসূল এখনো দুনিয়াতে আসেন নাই। রাসূলের বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা তরবারি দিয়ে গিয়েছিলেন। তরবারির নামটা হচ্ছে মাহুর। তরবারির নাম কি? তরবারি দিয়ে মানুষ কি করে? কচু গাছ কাটে নাকি আপনাদের যুদ্ধ করে? গুড। তার মানে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরবারি দিয়ে তাই বুঝিয়ে গেলেন আমার যেই পুত্র সন্তান হবে সে হবে বীর যোদ্ধা, আল্লাহর কোরআনের সপক্ষে যুদ্ধ করে কালেমার পতাকা উড্ডীন করবে। ঠিক না? কেমনি করে মুসলমান হাতের মধ্যে ধরতে হবে কি? তলোয়ার। কিন্তু মুসলমান ধরছে কি? তসবিহ। তসবিহ পড়েন, আল্লাহ আঙ্গুলের করগুলো দিয়েছেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আপনার নাক, আপনার কপাল, আপনার হাত, আপনার আঙ্গুলিগুলো সবগুলো আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এই জন্য আপনি যখন তাসবিহ পড়বেন আঙ্গুল গুনে গুনে পড়বেন। যতবার তাসবিহ জপবেন ততবার আপনার আঙ্গুল আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে দেবে। দেখবেন রাস্তাঘাটে কেউ নাই, বুজুর্গের হাতের মধ্যে তাসবিহ নাই। রাস্তায় দেখবেন 10-15 জন লোক দাঁড়ায় রয়েছে, বুজুর্গ পাশ দিয়ে যাচ্ছে, পকেট থেকে তসবিহটা বাইর কইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া শুরু করে। এই রকম লোক দেখানো ইবাদত করা বুজুর্গ সমাজে আছে না? না। এই লোক দেখানো ইবাদতটা হলো শিরক। ইবাদত যা করবেন সব করবেন কার জন্য? না হয় নাই বলেন না কার জন্য? ইবাদত হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য একটু আগে যে এক ওয়াক্ত নামাজ ছিল, ওই নামাজের ওয়াক্তের নাম কি? এশার নামাজ। এশার নামাজটা পড়া আপনার জন্য ছিল ফরজে আইন, কিন্তু তাফসির মাহফিল শোনাটা আপনার জন্য ফরজ না। কিন্তু এশার নামাজ বাদ দিয়ে অনেকেই তাফসির মাহফিলে বসে আছেন। আছেন না? নাই। কয় হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, বছরে একবার মাহফিল হয়, মাহফিলের পরে তবারক পাওয়া যায়, এই জন্য হুজুর গো ওয়াজ শুনি আর না শুনি কষ্ট কইরা হইলেও তবারক খাওয়ার জন্য বইয়া থাকি। ঠিক না? কোন আপনারা কি তবারকের পাগল না আল্লাহর কোরআনের পাগল? বাবা হুজুরে হাকিমপুরি জর্দার পান খাইছে, দাদা হুজুরে হামিদপুরি জর্দার পান খাইছে, জাতি এরকম কথা শুনতে চাই না। আল্লাহর কোরআন যেদিকে যুবকেরা পঙ্গপালের মতো দৌড়াতে থাকে। ঠিক না? যুবকেরা তোমরা কি বাবা হুজুর দাদা হুজুরের কিচ্ছা কাহিনীর দিকে যাবে নাকি আল্লাহর কোরআনের দিকে যাবে? কারণ আল্লাহর কোরআন আফদলু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন। আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে এতটা জোরালো সুপারিশ করবে, লা নাবিয়্যা নবীরা করতে পারবে না, ওয়ালা মালাক ফেরেশতারা করতে পারবে না, ওয়ালা গায়র অন্য কেউ পারবে না। আপনি যদি পরকালে আল্লাহর কোরআনের সুপারিশ পেতে চান, দুনিয়াতে আপনাকে থাকতে হবে আল্লাহর কোরআনের সাথে। ঠিক না? কোন তাহলে আপনারা কি সেই কোরআনের সাথে আছেন? তাহলে একটা স্লোগান দেন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে। কোরআনের সাথে আছেন তো? কাকা বাবুকে দেখেছি, দাদা বাবুকে দেখেছি, আমরা চাচাকে দেখেছি, ইরশাদকে দেখেছি, বুবুকে দেখেছি, কিন্তু আমরা অপর দিকে রূপসী বাংলা, সোনালী বাংলা সব ঘোড়ার ডিম দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না? কোন একবার মাত্র যদি আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে পারতাম, এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যেত। ঠিক না? কোন চুরি বন্ধ হয়ে যেত, জেনা বন্ধ হয়ে যেত। এই জন্য সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। একটা স্লোগান দিয়ে তাফসীরের দিকে যাই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই মুসলমানদের আওয়াজ, সব দল দেখা শেষ। আপনারা কি কোরআনের রাজ কায়েম করতে চান? আপনারা কি চান আল্লাহর জমিন আল্লাহর কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় দেশ কায়েম হোক?
তাহলে আপনার ভোটটা দিতে হবে কোরআনের পক্ষে। কোথায়? কোরআনের পক্ষে। তার মানে কোরআন আছে যেই দলে আমরা আছি। আমি কথা বলতেছিলাম, জাগো মুসলমান জাগো, কেতাবুল ফেতান নাসাই শরীফের 3178 নম্বর হাদিস। শুনতেছেন কথা? আন সাউবানাম মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাটি কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। কে বলেছেন? হুজুরের কথার মধ্যে সন্দেহ করা যায়, আল্লাহর রাসূলের কথায় সন্দেহ করলে ঈমান থাকবে? আল্লাহর রাসূলের কথা নির্দ্বিধায় মেনে নেওয়াটা হচ্ছে আমার ঈমান, ঠিক কি না কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুব চমৎকার ভাবে কথা শুনেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে দুইটি দল হবে। কয়টি? সবাই বলেন না কয়টি? দুইটি দল হবে। আল্লাহর রাসূল বললেন, উম্মত উম্মতিরা শোনো রে, আহরাজাহুমাল্লাহু মিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটি দলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহর নবীজির ঘোষণা অনুযায়ী দল হবে কয়টা? আরো জোরে, এই জোর হলো না, জোরসে বলেন। এক নম্বর দল হবে ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। কোথায়? আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা কি হিন্দু, তাদের সাথে যুদ্ধ হবে। এই কথা বলছে কে? কি বিশ্বাস হয় না? নতুন শুনতেছেন? কেতাবুল ফেতান নাসাই শরীফের হাদিস, 3178 নম্বর হাদিস, বানানো কোনো কথা না। কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারা চূড়ান্ত সত্য বলে, ঠিক কি না কোন? ওয়ামান আসদাকা মিনাল্লাহি হাদিসান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন দিয়ে কথা বলে তাদের মতো এত মহা সত্য কথা আর পৃথিবীর মধ্যে কেউ বলে না। এই জন্য আমরা যতক্ষণ কথা বলবো এবং শুনবো, প্রত্যেকটি কথা হবে আল্লাহ এবং তার রাসূলের, ঠিক কি না কন? আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুইটি দলের মধ্যে একটি দল হবে তারা যারা হিন্দুস্তানে যেই যুদ্ধ হবে, হিন্দুস্তানের হিন্দুদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবে। কাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে? হিন্দুদের সাথে। তার মানে এই যে ইসকন, তারা মূলত কিন্তু হিন্দু না, তাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন ইহুদি। কিন্তু এই ইহুদি সম্প্রদায় হিন্দুদের মধ্য থেকে সুতর জাত, নিচু জাত, এরকম কিছু একেবারে অর্থহীন দুর্বল প্রকৃতির সিলেট অঞ্চলে যারা চায়ের বাগানে কামলা দেয়, এরকম কিছু নিম্ন জনগোষ্ঠীর হিন্দুদেরকে একত্রিত করে তারা ইসকন প্রতিষ্ঠা করেছে। কারণ যার জাত ঠিক নাই, রক্ত ঠিক নাই, বংশ ঠিক নাই, সে একজন মানুষ আরেকজন মানুষের দিকে আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করে না, ঠিক এরকম? তার মানে যার রক্তের ঠিক নাই, জন্মের ঠিক নাই, তারাই শুধুমাত্র অন্যায় ভাবে মানুষ হত্যা করতে পারে, ঠিক এরকম? অন্যায় ভাবে মানুষ হত্যা করা কোনো ভালো মানুষের কাজ না, ঠিক কিনা কন? আমরা দেখেছি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআনকে দীর্ঘ 13 বছর পর্যন্ত জেলের মধ্যে ভরে তাকে কাশিমপুর কারাগার থেকে শাহবাগে আনা হলো। তিনি যখন পুলিশের ভ্যান থেকে বের হচ্ছিলেন, জাতির সামনে হাত উঁচু করে একটা মিষ্টি যে হাসি দিয়েছেন, সেটা দেখে বোঝা গেল তার কোনো অসুস্থতা ছিল না, ঠিক এরকম? 4 ঘন্টার মাথায় তাকে ইনজেকশনের নামে বিষ প্রয়োগ করে আল্লাহর ওলি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, ঠিক না? এই দোহারের জমিনে কোরআনের তাফসীর দিয়ে তাম পৃথিবীতে দোহারকে পরিচিত যিনি করিয়েছিলেন তিনি আল্লামা সাঈদী। বাংলাদেশকে মানুষ যেভাবে চিনুক আর না চিনুক, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর কারণে বাংলাদেশকে তাম পৃথিবীর মানুষ চেনে, ঠিক না? কারণ যেই ডাক্তারের তত্ত্বাবধানে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, ওই ডাক্তারকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে জানতে হবে আমাদের কলিজার টুকরা সাঈদীকে কিভাবে হত্যা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, 1 মাসের মধ্যে দোষীদেরকে ধরে গ্রেফতার করে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য ফাঁসি দিতে হবে, ঠিক না?
কারণ তিনি ছিলেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, সর্বঘরানার আলেম। আলিয়া হোক, কওমি হোক, দিনিয়া হোক, খারেজি হোক, তার ব্যাপারে কারো কোনো এশকাল ছিল না। আল্লামা সাঈদী মারা গেছে, তাম পৃথিবীর মানুষ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, ঠিক না? কিন্তু স্বৈরাচাররা যখন পালায় তখন দুনিয়ার অবস্থাটা কিরকম হয় সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। এই কথা বলতে যদি আর 30 মিনিট লাগে, আপনারা থাকবেন তো? তাহলে এই হাদিসটা আমি শেষ করে আমার মূল তাফসিরের দিকে আমি যাচ্ছি। আর দ্বিতীয় নাম্বার দল হবে, আল্লাহর রাসূল বললেন ইসাবাতুন তাকুনা মা'আম ঈসা ইবনে মারইয়ামা আলাইহিমাস সালাম। আর কিয়ামতের আগে হযরতে ঈসা রূহুল্লাহ আসবে, তার সাথে যারা অংশগ্রহণ করবে তারাও জান্নাতি। আল্লাহর রাসূল বললেন দুইটা দল হবে জান্নাতি। জোরে বলেন না কয়টা দল? একটা দল হলো হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। আমার যুবক ভাইরা প্রস্তুতি নাও, মায়ের কাছ থেকে বিদায় নাও, বাবার কাছ থেকে বিদায় নাও, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রাখো। এই ভারতের সাথে যদি আগামী কালকেই যুদ্ধ লেগে যায়, নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য এই গজওয়াতুল হিন্দে জীবন দেব। তবুও কোনদিন বাংলার জমিনের এক বিন্দু মাটি ভারতের কাছে আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। যুদ্ধের জন্য প্রস্তুত আছেন? গজওয়াতুল হিন্দ আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে। আমি অনেক লম্বা হাদিস সংক্ষিপ্তভাবেই আপনাদের সামনে উপস্থাপনই দিলাম। বাকি যে মূল কথা সেই জায়গাতে আমি চলে এসেছি। আল্লাহর রসুল কি শুধু মুসলমানদের রসুল না সবার রসুল? তাহলে হিন্দুদের জন্য রসুল কি? রসুল। হিন্দুদের জন্য রসুল কি? রসুল। বৌদ্ধদের জন্য রসুল। তার মানে আল্লাহর রসুল সবার নবী। সুবহানাল্লাহ পড়েন। এইবার শুনে নেন আমার নবী কেমন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 87 নম্বর আয়াতের মধ্যে দারুণ করে বললেন ইল্লা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি। সূরার নাম সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আমার নবী ছিলেন রহমলা দিল। আমার নবীর চাইতে এত রহমলা দিলের মানুষ আর কেউ নাই। মারহাবা। আমার নবীর কাছে যে ব্যক্তি আসতো আল্লাহর নবী তার জন্য কলিজাকে উন্মুক্ত করে দিত। আল্লাহর রসুলের চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর রসুলের সংস্পর্শে আসলে পথ ভোলা মানুষগুলো আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর নবীর কদম মোবারকের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহর নবীর চাইতে এত মরমি, এত দরদি আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। এই জন্য কবরে মিজানে হাসরে পুলসিরাতে আমি মা চাই না, বাবা চাই না, পীর চাই না, বুজুর্গ চাই না, নেতা চাই না, ইমাম চাই না, একজনকে চাই, তিনি আমার নবী। নবী 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 শ্রেষ্ঠ নবী দিলে মরে তরায়া নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী। এ জমিনটা কার? এত সুন্দর করে যিনি সাজিয়েছেন তিনি কে? এইবার বলেন দেখি, বলেন আমাদেরকে দুনিয়ায় যিনি পাঠালেন তিনি কে? না হয় না একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের ব্যাপারে চমৎকার করে দৃষ্টিভঙ্গি পেশ করলেন। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে
আমার নবী হলো দয়াময়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 87 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। আমি আমার রাসূল, আমি আমার হাবিবের সম্মান, ইজ্জত, আজমতকে সমুন্নত করে দিয়েছি। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে আবার সার্টিফিকেট দিলেন। সূরাতুল কলম খুলুন, 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হলো অনুপম চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। নবীর চরিত্রের সার্টিফিকেট দেয় কে? অনুপম। ওলামায়ে কেরাম রয়েছেন, অনেক মেরিটোরিয়াস উচ্চ শিক্ষিত ভাইয়েরা রয়েছেন, পর্দার অন্তরালে মা বোন রয়েছেন। অনুপম নিউতৎ পুরুষ সমাস, যেই জিনিসের কোনো উপমা হয় না তার নাম অনুপম। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নবীর চরিত্রটা এমন, যেই নবীর চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্র মেলবে না, মেলবে না, মেলবে না। জোরে বলা যাবে কি মারহাবা? নবীর চরিত্রের সার্টিফিকেট কে দেন? এইবার আসুন আমি একটু আযীমের ব্যাখ্যা করি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কথা বলতে হবে আল্লাহর কোরআন থেকে, কারণ তাফসিরের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তার হাবিবকে জানায়া দিলেন, নবীগণ, আপনার কাছে কেউ যদি কোনো বিষয়ে জানতে চায়, তাহলে আপনি আপনার উপরে নাজিলকৃত এই কোরআন দিয়েই জাতিকে আপনি সংশোধনী দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর রাসূল আল্লাহর কোরআন দিয়ে ফতোয়া দেয়, আল্লাহর রাসূল আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দেয়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, ও নবী, ও নবী, আপনি তাবলীগ করুন, তাবলীগ করুন। কথাকার আল্লাহ এতটুক বলেই শেষ করেন নাই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার উপরে আপনার রব যেটা নাজিল করেছে সেইটার তাবলীগ করেন। এইবার বলেন আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটার নাম কি? আরো জোরে বলেন। তাহলে এইবার বলেন, নবীরা যদি আল্লাহর কোরআন দিয়ে তাবলীগ করে, আমাদের তাবলীগটাও হবে কি দিয়ে? না হয় নাই মুমিনের মতো করে বলেন কি দিয়ে? কারণ তবলীগের যেই ভাইয়েরা আছেন, শোনেন কথা, তবলীগ হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এই জন্য তবলীগের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে। তবলীগের মধ্যে উলামায়ে কেরাম যেই গ্রুপে, আমরা সেই তাবলীগ করতে চাই, ঠিক না কম? আর তাবলীগে যারা যাবেন, এক চিল্লায় যদি যান, এই চিল্লার মধ্যে যদি 2-4 জন আলেম থাকে, প্রত্যেক দিন 1 ঘন্টা করে আপনি যদি 40 ঘন্টা সময় দেন, এক চিল্লাও কমপ্লিট হবে। আল্লাহর কোরআনটা দেখে দেখে রিডিং করার একটি যোগ্যতা তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শেখাটা কি নফল? আল্লাহ পুরা কোরআনে, এই ছেলে কথা বলছো কেন? এই বাবা, এই ছেলে শোন, আমার দিকে তাকাও, কথা বলছো কেন? আল্লাহ তার পুরা কোরআনে ফারদ শব্দটি দিয়েছেন একবার। উলামায়ে কেরাম রয়েছেন, বানায় কোনো কথা বলতেছে না। সূরা মারিয়াম 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ করে জানালেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। ও নবী, আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, ওই কোরআন শেখাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ কি বলা যাবে? সকালবেলা আপনি প্রচন্ড শীতের মধ্যে লেপ কেথা কম্বল মোড়া দিয়ে ঘুমান, আর আপনার মসজিদের ইমাম আপনার ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে নিয়ে আল্লাহর কোরআন শেখায়। আপনি বাবা হইয়া যেইটা পারেন না সেইটা করছে কে? ইমাম সাহেব। কিন্তু দেখবেন ইমামের পিছনে নামাজ পড়া বের হওয়ার পরেই ওই যে মিনি সংসদ ভবনে গিয়া ইমামের নামে ফতুয়াবাজি করে, ইমামের নামে বদনাম করে, এরকম
বদমাইশ মার্কা কেসেমের মুসল্লি সমাজে আছে না নাই? সরল অঙ্কের সূত্রের নাম হচ্ছে বদমাস। এই জন্য আমি এই শব্দটি ব্যবহার করলাম। আপনাদেরকে বদমাস বলি নাই, আপনারা খুব ভালো মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, মেরিটোরিয়াস মানুষ। এ না হইলে কি আর ঢাকার নবাবগঞ্জের মানুষ? আল্লাহ আপনাদের অন্তরকে অনেক প্রশস্ত করে দিয়েছেন, ইসলামের জন্য আপনাদের কলিজাটা আল্লাহ অনেক বড় করে দিয়েছেন, যার কারণে আজকের এই দিনে এই জায়গাতে আল্লাহর কোরআনের তাফসীরের আয়োজন করেছেন। ঠিক না? আপনাদের সবচাইতে বড় যে ভালো গুণ তা হচ্ছে দীর্ঘ রাত পর্যন্ত কষ্ট করে করে আপনারা এখনো আল্লাহর কোরআনের সাথে আছেন। কোরআনের সাথে থাকার একটি ফজিলত আমি বলি, শুনতেছেন কথা? আল্লাহর রাসূল বললেন, মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। যারা শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে থাকে, আল্লাহর কোরআন তাদেরকে একাকী ছেড়ে যায় না। যতক্ষণ জান্নাতে না নেয় ততক্ষণ আল্লাহর কোরআন আপনাকে ছেড়ে যাবে না। এই জন্য সেই কোরআনের সাথে শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আমি আমার যেই কথা সেই কথার দিকেই যাচ্ছি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যারা বিয়ে করো নাই তারা আসো, একটা তাকবীর দাও। অবিবাহিত যারা, লিল্লাহে তাকবীর। আর আমরা মোটামুটি যারা বিয়ে করছি তারা আছেন তো? হ্যাঁ, বিয়েত্তরা যদি ঠকিয়ে যায় তাহলে হইবে? গলায় কাশি টাশি যা আছে দিতে থাকেন, এরপর একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। যুবকেরা দেশটা হারবাল দিয়ে ভরছে কি জন্য বুঝতে পারছো? মুরব্বীরা বিয়ে করছে 30 বছর আগে, বাচ্চা কাচ্চা হয়েছে 6-7টা। এই মুরব্বীগো তাকবীরের ধ্বনির কাছে যুবকেরা তোমরা ফেল। তোমাদের কারণে এই কলকাতা হারবাল, পাকিস্তানি হারবাল দিয়ে দেশটা ভরছে। এখন মুরব্বী, জুয়ান, আবাল বনিতা, ছাত্র ভাইয়েরা সবাই মিলে সমস্যার একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো, এইবার কারা বিজয়ী হয়েছে? এইবার সবাই বিজয়ী। তার মানে শেষ বেলায় সবাইকে বিজয়ী করলাম, নাহলে গাড়ি নিয়ে তো ঢাকায় যাইতে পারবো না। পথে অবিবাহিতরা আমাকে আটকায়া দেবে, বলবে হুজুর আপনি বিবাহিত, এই জন্য বিবাহিতদের পক্ষে। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী সেই কথা বলতেছিলাম। সূরার নাম সূরা আনফাল 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ করে জানালেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আল্লাহর নবী, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের গজব নাজিল করি না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমার নবী হলেন রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, না হয় নাই জলে বলেন রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর কুরআন হলো যিকরুল লিল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে কুরআন হলো যিকরুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমি আযীমের ব্যাখ্যা করতেছিলাম, যেহেতু তাফসীর মাহফিল। আযীম শব্দটি সুউচ্চ কোন জায়গাকে যদি মেপে শেষ করা যায়, আরবিতে এইটাকে বলা হয় আহালা, মানে সবচাইতে উঁচু। দৈর্ঘ্য প্রস্থ মেপে যদি শেষ করা যায় সেইটাকে বলা হয় তাওয়িল বা ওয়াসিত। আর সবচাইতে গভীরতম জায়গাকে যদি নির্ণয় করা যায় আরবিতে ওইটাকে বলা হয় আনিক। যেই জিনিসের উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য প্রস্থ মেপে শেষ করা যায় না, সেই জিনিসটার নাম হচ্ছে আযীম। তার মানে আমার নবীর উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কেউ মেপে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র অনুপম চরিত্র। সুবহানাল্লাহ। সেই নবীর চরিত্রের দিকে কেউ যদি কোন ধরনের কোন কথা বলে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে মুসলমান তৈরি আছেন কিনা? কারণ আমার জীবনের চাইতে আল্লাহর রাসূল আমার কাছে সবচাইতে বেশি দামি। ঠিক কিনা? কোন এইবার
আল্লাহর রসুলকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন? বলবেন হুজুর নবী তো সবার নবী, এইটা বুঝলাম, কিন্তু নবী কেমন নবী সেটাও জানলাম, কিন্তু নবী পাঠানোর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে জানালেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমার হাবিব আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলকে আমি সত্য দিন দিয়ে পাঠিয়েছি। তার মানে ইসলামটা হচ্ছে সত্য দিন। ইসলামটা কি? সত্য দিন। আর ইসলাম বাদ দিয়ে যা আছে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম আদ-দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে যত দিন আছে একটা আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক না? আল্লাহর মনোনীত একটি ধর্ম, তার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট ব্যালেন্সার কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধানের নাম। আর আমরা ইসলাম ধর্ম যারা মানি তারা হচ্ছে মুসলিম। ইসলাম ধর্ম যারা মানে তারা কি? মুসলিম। তার মানে এশার নামাজ পড়াটা আপনাদের জন্য ফরজ ছিল, এইটা আপনার শরঈ বিধান। এইটা যেই ব্যক্তি মানতে পারে সেই ব্যক্তি মুসলিম হয়, আর যেই ব্যক্তি ছেড়ে দেয় ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, শয়তানের মুরিদ হইয়া যায়। ঠিক না? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই জন্য একটা নিয়ত করে যান, আজকের থেকে আর নামাজ ছেড়ে দেব না, দেব না, দেব না। পারবেন? ইমাম সাহেবের একটা গোনা দেবেন, ফজরের সময় দেখবেন মুসল্লি 9 জন। ঠিক কিনা? কারণ এই জন্য ফজরের সময় যেমন মুসল্লি হওয়া দরকার, জুমার সময় একই রকম হওয়া দরকার। আজকে ফজরের রক্তে মুসল্লি কয়জন ইমাম সাহেব? 15-20 জন, এর বেশি তো হবে না। জুমায় কতজন? জুমায় বেশি। 2 তলায় ভরে? জমায় ভরে না। আচ্ছা দোতলা করেন নাই? আচ্ছা দোতলা করতে হবে। আচ্ছা বলেন তো অক্তীয় মুসল্লিদের জন্য কি দোতলা করা লাগে? তা দোতলা করা লাগে কাদের জন্য বলেন দেখি? জুম্মার জন্য। তার মানে জুমার দিন যেই মুসল্লিরা নামাজে আসে, দোতলায় যত খরচ লাগবে সব খরচ এই জুমার মুসল্লিরা দেবে। সোজা কথা। আমরা অক্তীয় মুসল্লি, আমাকে নিচেই তো হয় না, তারপরে জুমার জন্য দ্বিতলা করার জন্য টাকা দেবো কেন? কারণ শুক্রে মুসল্লি যারা আছে দ্বিতলা করার জন্য শুধু টাকা দেবে জুমার দিনের মুসল্লিরা। ঠিক না? কর এইবার শোনেন আমার কথা। যেহেতু আমার অনেক কথা ছিল, সব কথা তো আর বলার সুযোগ হলো না। যদি 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো তাহলে ধারাবাহিকভাবে একটু একটু করে নবীকে আল্লাহ কেন পাঠালেন, স্বৈরাচার সরকার কেমন হয়, তার পতনটা কেমন হয়, স্বৈরাচার সরকার মইরা যাওয়ার পরে জমিনটা তার জন্য কেমন করে, ক্ষমতায় টিকে থাকার জন্য বাড়িতে বঙ্গভবনে কি কি আসবাবপত্র রেখে যায়, তার সব বর্ণনা আল্লাহ তার কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সেই কথাগুলো বলার খুব চিন্তাধারা ছিল, কিন্তু বলতে পারলাম না। আমার প্রিয় ভাইয়েরা, আমি সরাসরি যে জায়গাতে চলে যাচ্ছি, সূরার নাম সূরা আল ইমরান, 82 নম্বর আয়াত। সূরার নাম কি? আল ইমরান, 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ আয়াত নাজিল করে দিল, দুনিয়ার মানুষরা তোমরা শোনাম, তোমাদের সবচাইতে ভালো লাগা, ভালোবাসার, পছন্দের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় যদি দিয়ে দিতে পারো, তবেই তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের বান্দা হয়ে যাবে। তার মানে আমার সবচাইতে পছন্দের জিনিসটা দিতে হবে কার রাস্তায়? না হয় নাই? জোরে বলেন না, কার রাস্তায়? নাকি খাজা বাবার রাস্তায়, নাকি পীরের রাস্তায়, নাকি বুজুর্গর কাছে? তার মানে আপনি দেবেন এক রাস্তা, সেই রাস্তার নাম হচ্ছে আল্লাহর কোরআনের রাস্তা। ঠিক কিনা কম? যাকে আরবিতে বলা হয় ফি সাবিলিল্লাহ। রাস্তাটা কার? কারণ অনেক রাস্তা আছে, দেখবেন আহারে কত রশি, 20 রশি, 22 রশি, 28 রশি। আমাকে ভুল বুঝবেন না, আমি সত্য উচ্চারণ করে যাচ্ছি, কারণ পথ অনেক। আচ্ছা বলেন, পথ থাকে অনেক, কিন্তু সঠিক রাস্তা কয়টা? একটা। সেই একটার নাম হচ্ছে ইসলাম। একটার নাম কি? ইসলাম। তার মানে সঠিক রাস্তায় চলতে যদি পারেন তবেই আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আছেন। আর এইটাই সরাসরি ও হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহর জান্নাতের রাস্তা। ঠিক না? কোন
আল্লাহর প্রিয় হবার জন্য আপনার প্রিয় জিনিসটি দিতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আয়াত নাজিল হয়ে গেল। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, নবী গো, কথা শুনতেছেন? সাহাবীর নাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, আল্লাহর নবী, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হতে চাই। সাহাবীরা কার প্রিয় হতে চায়? আল্লাহর। আল্লাহর হাবিব ডেকে বললেন, তলহা রে, আল্লাহ তো এই ব্যাপারে খুব চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করে আমাকে জানিয়েছেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু যদি তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো রে তলহা, তবেই তুমি আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের বান্দা হয়ে যাবে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক ধনী ব্যক্তি, তার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তার একটা পছন্দের খেজুরি বাগান ছিল। শুনতেছেন আলেমরা? তার একটা পছন্দের খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে একটা কূপ ছিল, কূপের নাম রুমা কূপ। ওই কূপের পানি আল্লাহর হাবিব খাইতেন, ওই কূপের পানি দিয়ে আল্লাহর রাসূল গোসল করতেন। এই বাগান এবং কূপটা ছিল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে পছন্দের। আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন, সন্তানদের কাছে গেলেন, ডেকে ডেকে বললেন, আমার স্ত্রী গো, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হতে চাই, এই জন্য আমার প্রিয় বাগানটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিতে চাই। আল্লাহর রাসূলের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আজকের থেকে আমার খেজুরের বাগান ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার কদম মোবারকের কাছে আমি তলহা ওয়াকফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? সাহাবীরা ডেকে বলল, নবী গো, দুনিয়াতে জান্নাতি মানুষদেরকে দেখতে বড্ড বেশি ভালো লাগে। আল্লাহর রাসূল ডেকে বলল, সাহাবীরা রে, আমার তলহার দিকে তাকাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে জানায়া গেলেন, আমার তলহা তার প্রিয় বস্তু আল্লাহকে দেওয়ার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হইয়া তালহাকে জান্নাত দিয়েছেন। তার মানে আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনার জানমাল আল্লাহর রাস্তায় যদি দিয়ে দিতে পারেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় খেজুরি বাগান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে জান্নাতি হয়ে গেলেন। আজকে যদি ভারতের সাথে আর মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে আমাদের একটা যুদ্ধ হয়ে যায়, কালেমার পতাকা উড্ডীন করতে যদি হয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্তকে যদি ঢেলে দিতে হয়, ইসলামের জন্য জীবন দিতে, রক্ত দিতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। রাজি আছেন তো?